গুজব ছড়াচ্ছেন এমন 50 ব্যক্তির বিষয়ে ব্যবস্থা নিতে ফেসবুক কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুপুরে বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, দেশে ইন্টারনেটের গতি বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। হাসানুল শাওনের রিপোর্ট। দুষ্কৃতিকারী এবং অপপ্রচারকারী বুধবার দুপুরে এই সংবাদ সম্মেলনেই ইউটিউব, ফেসবুক সহ সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। এ সময় জুনায়েদ আহমেদ পলক জানান, টিকটক, ফেসবুক এবং ইউটিউব কর্তৃপক্ষের সাথে কয়েক দফা বৈঠক করে উস্কানিমূলক ভিডিও ও গুজব ছড়ানো পোস্টের বিষয়ে তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া গুজব ছড়াচ্ছেন এমন 50 ব্যক্তির বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি। তাদের অ্যাকাউন্টগুলোকে ব্লক করার ব্যাপারে তারা একটু শক্ত অবস্থায় থাকে এবং তার কারণও তারা ব্যাখ্যা করেছে। যেহেতু তারা একটা ব্রডকাস্টিং চ্যানেল, তারা অনেক ব্যাখ্যা দিয়েছে। সেই বিষয়ে ভবিষ্যতে তারা আরও ক্লোজলি কাজ করবে এবং তারা আগামী দিনে সরাসরি আরেকটা বৈঠকের সময় চেয়েছে। এ সময় জুনায়েদ আহমেদ পলক জনগণকেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। একটা চক্র কিন্তু সবসময় তৎপর আছে, তারা দেশে বিদেশে খুব সক্রিয় আছে। তাই আবারও অনুরোধ করব যে আমরা আমাদের সকল সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন অ্যাপ্লিকেশন সবগুলো আমরা উন্মুক্ত করে দিচ্ছি। আমাদের ইন্টারনেটের সর্বোত্তম ব্যবহারটা আমরা যেন ইতিবাচক করি, কিন্তু ইন্টারনেটের সোশ্যাল মিডিয়ার কোনো নেতিবাচক ব্যবহার যেন আমরা না করি। এছাড়া জনগণ যাতে পূর্ণ গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারে সে চেষ্টা করা হচ্ছে বলেও জানান আইসিটি প্রতিমন্ত্রী। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।